এই যে আজকে এক মাসের মতো যে খরা, যে অগ্নি প্রবাহ, আগুনের মনে হচ্ছে স্রোত বয়ে যাচ্ছে সারা বাংলাদেশে, এগুলোর জন্য পূর্ব প্রস্তুতি থাকা, এইটা এই সরকার কোনোদিনই গণ্য করে না। কোনোদিনই তারা এটা মনে করে না যে আমাদের একটা প্রস্তুতি থাকা দরকার। আপনি যদি কথা বলেন, ওবায়দুল কাদের সাহেব 3টা ডিগবাজি দিয়ে অনর্গল মিথ্যা কথা বলে যাবেন, অনর্গল মিথ্যা কথা বলে যাবেন। এই যে এক মাস হয়ে গেল, এখানে এই শ্রমজীবী মানুষকে বাঁচানোর জন্য তো একটা সরকারি পদক্ষেপ থাকতে পারে। তীব্র গরমের মধ্যে মানুষের হিট স্ট্রোকই শুধু নয়, নানা ধরনের রোগ হতে পারে। আপনার সময়, কাজের সময় আপনার ভিন্ন করা যেতে পারত। এখন 5টার সময় ফজরের আজান হয়, যদি 6টা থেকে 10টা পর্যন্ত, ওদিকে 4টা থেকে 6টা পর্যন্ত বা 7টা পর্যন্ত হলেও মানুষ এই কাজের সময় যদি ইয়ে করা যায়, আলাদা করা যেত, তাহলে এই শ্রমজীবী মানুষ, এই যে নির্মাণ শ্রমিক, এই যে হোটেল শ্রমিক, এই যে রিক্সাওয়ালা, এরা কিন্তু অনেকখানি বাঁচতে পারে। শুধু তারা না, প্রত্যেকেই, যারা বরং ঊর্ধ্বতন যারা চাকরি করেন, কাজ করেন, এই টাইম টেবিলটা যদি তারা ভিন্ন করতেন, তাতেও অনেক মানুষ এই রৌদ্রের তাপের নিপীড়ন থেকে তারা বাঁচতে পারত। কিন্তু এসব কোনো পদক্ষেপ তারা নেয়নি। কি বিভৎস অবস্থার মধ্যে দিন কাটছে। এটার তো একটা চেইন রিয়াকশন হচ্ছে নানাভাবেই। আমাদের বড় উৎপাদন ব্যাহত হচ্ছে, এই বড় উৎপাদনের জন্য সেচ লাগে, সেই সেচের পানি পাচ্ছে না। আজকে দিনাজপুর অঞ্চল, ঠাকুরগাঁও অঞ্চল, পঞ্চগড়ে আমরা শুনেছি যে সেচের জন্য যে ডিপ টিউবওয়েল ব্যবহার করছে, সেই ডিপ টিউবওয়েলে পানি উঠছে না। তো এইসবের তো অল্টারনেটিভ ব্যবস্থা করেননি। জিয়াউর রহমান করেছিলেন, খাল কেটেছিলেন, নানা ধরনের উদ্যোগ নিয়েছিলেন, সেগুলো বন্ধ করে দিয়েছে শেখ হাসিনা। সেগুলোর কোনো উদ্যোগ নেয়নি। মানে জিয়াউর রহমান যা করে গেছেন, সেইটাকে তার বিপরীত কিছু করতে হবে। সেটাতে জনগণকে মেরে হলেও আজকে মৎস্য এবং পোলট্রি এই প্রচণ্ড খরাতে ধ্বংস হয়ে যাবে, এসে কিছু করার থাকবে না। বন্ধুরা আমার, এই হলো পরিস্থিতি। এরপরেও গতকাল ওবায়দুল কাদের সাহেব, সড়ক এবং সেতু মন্ত্রী, উনি যে কথা বলেন, মানুষ এই কথাকে বলে যে শ্রাবণের যে বৃষ্টি ধারা হয়, সেই শ্রাবণের বৃষ্টি ধারার মতো তিনি অনর্গল মিথ্যা কথা বলে যেতে পারেন, অনর্গল তিনি মিথ্যা কথা বলে যেতে পারেন। বিএনপি নাকি ক্লান্ত এবং হতাশ হয়ে গেছে, অনেকেই নাকি দেশ ছেড়ে বিদেশে যাচ্ছেন। দেশ ছেড়ে বিদেশে যাচ্ছে তো আমরা জানি, সেটা তো সরকারি দলের লোকরা। আপনি ওবায়দুল কাদের জানেন, কিন্তু আপনি বলেন না। আপনি মিথ্যা কথা বলার একটা কেমন যেন আপনার অভ্যাস হয়ে গেছে। এটা জন্মগত অভ্যাস কিনা আমরা জানি না। কেন বেসিক ব্যাংকের টাকা তো বিএনপির লোক মারেনি, হলমার্কের টাকা তো সোনালী ব্যাংক থেকে বিএনপির লোক মারেনি। এই টাকাগুলো কোথায়? এই টাকাগুলো তো সব বিদেশে। আপনার পদ্মা সেতু, মেট্রো রেল, ফ্লাইওভার, এইসব কাজ থেকে তো বিএনপির কোনো নেতা কর্মীরা তো টাকা পাচার করেনি, সব তো আওয়ামী লীগ তার দখলে। তাও শুধু না, বিএনপির ব্যবসা বাণিজ্যও তো দখল করছে আওয়ামী লীগের পান্ডারা।